হ্যালো বন্ধুরা, সীমা রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করতে চলেছি পাবদা মাছের তেল ঝাল। প্রথমে আমি পাবদা মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল। এবার এগুলোকে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে আমি এপিট ওপিট হালকা করে ভেজে নেব। আর আপনারা যদি এই রেসিপিটি আমার দেখতে চান, ইউটিউব চ্যানেলে সীমা রাঁধুনি বলে সার্চ করতে পারেন। আমার মাছগুলোকে আমি সব এইভাবে ভেজে নেব। তারপর আমি কিছু মশলা করব। তার জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ জল। জলের মধ্যে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এগুলোকে মিশিয়ে রেখে দেব। তারপর মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব কালো জিরে আর তেজপাতা ফোড়ন। দিয়ে আমি দিয়ে দেব আদা কুচি। আদা কুচিটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম 8 থেকে 10টা কাঁচা লঙ্কা আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি। আমি 2টো টমেটো কুচি দিয়েছি। টমেটোটা দেওয়ার পর আমি জলে গুলিয়ে রাখা মশলাগুলোকেও দিয়ে দেব। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি দিয়ে দেব ঢাকা। ঢাকা প্রায় আমি 3 মিনিট রেখেছি। তারপর ঢাকা খুলে এবার আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে তেল ছেড়ে দিলেই আমি ঝোলের জন্য দিয়ে দিলাম জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ঝোলটাকে আমি ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেব। মাছগুলোকে দেওয়ার পর আমি আবারও প্রায় 3 মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা অনেকটা শুকিয়ে আসলে আমি উপর থেকে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তাহলেই আমার তৈরি পাবদা মাছের তেল ঝাল। আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ফেসবুকে ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।